Assalamu alaikum everyone. Today we will explore the fascinating world of coordinate systems in this session titled An Introduction to Coordinate Systems, Exploring the Foundation of Geometry and Algebra. পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ এবং আমার সাথে সিয়াম সরকার। আজকের এই ভিডিওতে আমরা শুরুতে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবো, তারপর 2D এবং 3D ডাইমেনশনে কোঅর্ডিনেট সিস্টেম বসাবো, পর্যায়ক্রমে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং পরস্পর রূপান্তর যেমন ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড স্কেলিং থাকছে। তারপর আমরা বাস্তব জীবনে কোঅর্ডিনেট সিস্টেমের একটা প্রয়োগ দেখব, কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং একটা কুইজের মাধ্যমে ভিডিওটি শেষ করব। আমরা আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। আসলে কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটা কি? কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটা মূলত একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যার মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর পার্সপেক্টিভে বস্তুর প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারি। কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারি। এছাড়া জ্যামিতিক এবং বীজগাণিতিক বিভিন্ন সম্পর্ক নির্ণয় করতে এটি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি আমাদের বহুল ব্যবহৃত জিপিএস নিয়ে কথা বলি, জিপিএস কিন্তু আমাদের কোঅর্ডিনেট সিস্টেম উপর বেস করে আমাদের ডেটা প্রদান করে। বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। প্রথম চিত্রে খেয়াল করবেন একটা রেখা, যার অবস্থান আমরা শুধুমাত্র একটি অক্ষের থেকে নির্ণয় করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। দ্বিতীয় চিত্রে খেয়াল করবেন 2D চিত্রে পি বিন্দুটির অবস্থান নির্ণয় করতে হলে আমাদের দুটি অক্ষের সহায়তা নিতে হচ্ছে। প্রথম অক্ষ থেকে এক্স অক্ষ থেকে পি বিন্দুটি 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুটি 2 একক দূরত্বে অবস্থিত, অর্থাৎ এটা একটি 2 ডাইমেনশন। এবং পরের চিত্রে খেয়াল করবেন আমাদের পি বিন্দুটির অবস্থান নির্ণয় করতে আমাদের তিনটি অক্ষের সহায়তা নিতে হচ্ছে, 2, 3 এবং 5 পর্যায়ক্রমে 3টি অক্ষ থেকে, অর্থাৎ এটি একটি 3rd ডাইমেনশন। এখন আমরা দেখব কোঅর্ডিনেট সিস্টেমের টাইপস। কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা মেনলি 2D এবং 3D দুই ডাইমেনশনের ভিত্তিতে ভাগ করে থাকি। 2D ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট সিস্টেমকে ভাগ করতে পারি কার্টেসিয়ান এবং পোলার। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা এক্স এবং ওয়ের মাধ্যমে প্রকাশ করি, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করি। অপরদিকে 3 ডাইমেনশনের ক্ষেত্রে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, কার্টেসিয়ান এবং হচ্ছে কার্ভিলিনিয়ার। কার্টেসিয়ানকে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেডের মাধ্যমে, আর কার্ভিলিনিয়ারকে আমরা আবারও দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর স্পেরিক্যাল। সিলিন্ড্রিক্যালকে প্রকাশ করা হয় রো, সাই এবং জেডের মাধ্যমে, আর স্পেরিক্যালকে প্রকাশ করা হয় থেটা, সাই এবং আর এর মাধ্যমে। এখন আমরা দেখব 2 ডাইমেনশনের ক্ষেত্রে কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্ক। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা পি বিন্দুটিকে, যেটা হচ্ছে আমাদের টার্গেট বিন্দু, ওইটাকে আমরা ভাগ করেছি হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে এবং ওকে প্রকাশ করি এক্স এবং ওয়াই দুটি ভেরিয়েবলের মাধ্যমে। অপরদিকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একই বিন্দু ওটিকে প্রকাশ করছি হচ্ছে আর এবং থেটার মাধ্যমে। তো প্রধান পার্থক্য হচ্ছে আমরা কার্টেসিয়ানের ক্ষেত্রে প্রকাশ করি দুইটা চলকের মাধ্যমে, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা প্রকাশ করি এক কোণের মাধ্যমে। তো এখানে আরেকটা বিষয়, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এখানে আরকে কনস্ট্যান্ট রাখি, তাহলে কিন্তু থিটাকে যতই আমরা চেঞ্জ করি ওইটা কিন্তু আলাদা একটা কনস্ট্যান্ট টাইপ হয়ে যাবে। আবার পাশাপাশি যদি আমরা থিটাকে কনস্ট্যান্ট রেখে আরকে বাড়া কমা করি, আমরা কিন্তু একটা কার্ভ পাচ্ছি অ্যাকচুয়ালি, যেটা শুধুমাত্র পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতেই হচ্ছে, এটা কিন্তু কার্টেসিয়ানে হবে না। এখন আমরা দেখব কিভাবে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে পারি। তো এখানে আমরা যদি এটুকুকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটা হতে পারে আমাদের অতিভুজ। তো অতিভুজকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা আর নির্ণয় করতে চাই, তাহলে হবে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটাকে যদি আমরা ভূমি এবং এটাকে যদি আমরা লম্ব চিন্তা করি, তাহলে এই থেটা নির্ণয় করার জন্য আমরা এটাকে একটা কোণ নির্ণয় করতে পারি। ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী যদি আমরা লিখি tan থেটা, তাহলে হবে কি যে লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। অতএব থেটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এইভাবে তো দেখা গেল আমরা আর এবং থেটা উভয়টাই পেয়ে গেলাম, যেটাতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করা হয়।
এভাবে আমরা চাইলেই একটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাকে একটা ইজিলি একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে পারি। ঠিক একইভাবে যদি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করতে আসি, তাহলে এটা ছিল আমাদের ওই ওই ত্রিভুজটি। তো এখানে যদি আমরা আবারও ওই ত্রিকোণমিতি সূত্রের দিকে তাকাই, তাহলে আমরা যদি এই থেটার সাপেক্ষে এখানে একটা cos থিটা নির্ণয় করি, তাহলে হবে হচ্ছে আরেকটা ব্যাপার, ওই কার্টেসিয়ান স্থানাঙ্ক যেরকম ছিল এক্স আর হচ্ছে ওয়াই, তো আমরা হচ্ছে এক্স আর ওয়াই এখান থেকে নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স আর এটা হবে ওয়াই। তাহলে এটা যেহেতু ভূমি আর এটা লম্ব হয়ে গেল, তার মানে cos থিটা সমান হবে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। অতএব এক্স ইজ ইকুয়ালস টু আর cos থিটা। ঠিক একইভাবে আমরা cos থিটার পরিবর্তে যদি sin থিটা বসাই, তাহলে দেখতে পারবো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই আর। অতএব ওয়াই ইজ ইকুয়ালস টু আর sin থিটা হয়ে গেল আমাদের এক্স এবং ওয়াই এর মান। তার মানে এভাবে আমরা একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে পারি উভয়ভাবে। তাহলে যদি আমরা এই পেজটাকে আবার একটু রিপিট করতে চাই, তাহলে হচ্ছে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাকে যদি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে যাই, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক একইভাবে পোলার থেকে যখন আবার কার্টেসিয়ানে আসতে যাই, তাহলে আর এবং থিটাটা হবে আর cos থিটা এবং আর sin থিটা। একইভাবে যদি আমরা 3D চিত্র চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক। তো ধরে নিচ্ছি আবারও সেই পি বিন্দুটি, যাকে আমরা 3টি অক্ষের সাপেক্ষে প্রকাশ করব। তাহলে এটুকু হচ্ছে এক্স অক্ষ থেকে অতিক্রান্ত দূরত্ব, এটুকু হচ্ছে ওই অক্ষ থেকে অতিক্রান্ত দূরত্ব, এবং এটাকে ধরে নিচ্ছি জেড অক্ষ থেকে অতিক্রান্ত দূরত্ব। আর এটা হচ্ছে মূল বিন্দু থেকে কতটুকু দূরত্ব আমরা ক্রস করলাম সেটা। তো এইভাবে হচ্ছে পি বিন্দুকে আমরা 3D ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই এবং জেডের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ধরে নিচ্ছি যে মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে হচ্ছে আমাদের পয়েন্টটা, তাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব। আর যেহেতু এক্স এবং ওয়াই অক্ষ সবসময় পারপেন্ডিকুলার থাকে, তার মানে এটুকু হবে 90 ডিগ্রি সমকোণ। তাহলে এটুকু সমকোণ হলে এটাকে আমরা অতিভুজ ধরতে পারি। তাহলে আগের মতোই পিথাগোরাস অনুযায়ী, তাহলে ফাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব ফাই ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা এর সাপেক্ষে tan থিটা লিখি, তাহলে হবে tan phi is equals to y by x, y by x. অতএব phi is equals to tan inverse y by x। আর জেড অক্ষের কোনো পরিবর্তন আমরা করছি না, জেড অক্ষই থাকবে। একইভাবে এখন যদি আমরা সিলিন্ড্রিক্যালে যাই, তাহলে দেখতে পাবো এইটুকু আগের বারের মতোই মূলবিন্দু থেকে এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষে অতিক্রান্ত দূরত্ব, এবং এই পয়েন্টটাকে আমরা হচ্ছে ফাই আর হচ্ছে মূলবিন্দু মানে আর থিটা যেমন প্রকাশ করেছিলাম, ঠিক একইভাবে আমরা এখন প্রকাশ করব হচ্ছে এই অতিভুজ, যেমন আর ছিল এখন হচ্ছে অতিভুজ হচ্ছে রো। তাহলে রো আর হচ্ছে আর যে ওই ফাই, আর জেড অক্ষ তো চেঞ্জ হবে না, তাহলে জেড অক্ষ হচ্ছে পি। অর্থাৎ সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আমরা পি বিন্দুটাকে প্রকাশ করতে পারছি রো, ফাই আর হচ্ছে জেডের মাধ্যমে। তো একইভাবে যদি ফাইকে চিন্তা করি আর এইটুকুকে একটা আমরা ওই সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এর সাপেক্ষে আমরা লিখতে পারি cos phi is equals to x by rho, অতএব x is equals to rho cos phi। যদি আবার এর সাপেক্ষে আমরা সাইন নির্ণয় করি, তাহলে হবে কি sin phi is equals to y by rho, অতএব y is equals to rho sin phi। ঠিক একই যা বললাম, জেড অক্ষে কোনো চেঞ্জ আসবে না, তো অর্থাৎ জেডই থাকবে।
ঠিক একইভাবে আমরা 3 ডাইমেনশনের ক্ষেত্রে কোনো একটি বিন্দুকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে পরিবর্তন করতে পারি। কার্টেসিয়ান ও রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব। দেন কার্টেসিয়ান বা রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা। এখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটা অক্ষ আছে। এখন একটি বস্তু ধরে নিলাম এখানে, এটার যদি আমরা ক্ষুদ্র একটি দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি, অর্থাৎ ক্ষুদ্র দৈর্ঘ্য লেন্থ ডিএল নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, এল হচ্ছে ডিএক্স এ এক্স কেপ, ডিওয়াই এ ওয়াই কেপ, ডিজেড এ জেড কেপ। এখন ক্ষুদ্র অক্ষের এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি, দেন এক্স অক্ষ বরাবর অথবা এক্স তলে এর দৈর্ঘ্য হচ্ছে ডিওয়াই ডিজেড। অর্থাৎ এটা যদি আমাদের এক্স অক্ষ আমরা ধরে নিই, এই অক্ষের যে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে আমার ডিওয়াই এবং ডিজেড। অর্থাৎ ক্ষুদ্র এক্স অক্ষ বরাবর আমার ক্ষেত্রফলটা হচ্ছে ক্ষুদ্র ওয়াই অক্ষ এবং ক্ষুদ্র জেড অক্ষের গুণফল। অনুরূপভাবে সিমিলারলি আমরা ডিএস অর্থাৎ জেড অক্ষ বরাবর যদি ক্ষেত্রফল নির্ণয় করি, সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষেত্রফল হবে ডিএক্স ডিজেড। এবং আমরা যদি এখানে আয়তন নির্ণয় করতে চাই, ভলিউম হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। এখন যে কোনো একটি ভেক্টর একে আমরা যদি একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু পর্যন্ত নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই ভেক্টরটাকে আমরা রিপ্লেস করব x2 - x1 এ এক্স কেপ, y2 - y1 এ ওয়াই কেপ, z2 - z1 এ জেড কেপ। এখন এই একটি ভেক্টরের আমরা যদি একক ভেক্টর নির্ণয় করি, সেই একক ভেক্টর হচ্ছে, আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। একটি ভেক্টর হচ্ছে x2 - x1 এ এক্স কেপ, y2 - y1 এ ওয়াই কেপ, z2 - z1 এ জেড কেপ। এর মডুলাস হচ্ছে, আমরা জানি সহগের বর্গ। সহগের বর্গগুলোকে যোগ করে আমরা বর্গমূল নির্ণয় করব, যেটা হচ্ছে এর মান। অর্থাৎ x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার প্লাস z2 - z1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এখন একটা ম্যাথ প্রবলেম করার মাধ্যমে আমরা বিষয়টাকে আরো ইজি করব। এখানে একটি ম্যাথ প্রবলেম দেওয়া হলো, সেটি হচ্ছে স্পেসিফাই দ্য ইউনিট ভেক্টর। অর্থাৎ আমরা একক ভেক্টর নির্ণয় করব এক্সটেন্ডিং ফ্রম দ্য অরিজিন। অর্থাৎ একটি হচ্ছে আমাদের অরিজিন, অর্থাৎ কি মূল বিন্দু। মূল বিন্দু থেকে একটি পয়েন্ট দেওয়া হচ্ছে জি -2 -2 1। ভেক্টর হচ্ছে দ্য ভেক্টর ইজ ফ্রম ও টু জি। অর্থাৎ ও মূল বিন্দু থেকে জি পর্যন্ত যে ভেক্টরটি হবে, সেটিকে আমরা জি ভেক্টর দ্বারা রিপ্লেস করলে আমাদের সূত্র অনুযায়ী ভেক্টরটি হবে x -2 -0 x a cap -2 -0 a y cap 1 -0 a z cap। অর্থাৎ -2 a x cap -2 a y cap প্লাস a z cap। এখন আমরা তার কি মডুলো বের করব, অর্থাৎ সহগের বর্গের যোগফলের বর্গমূল। -2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হচ্ছে √9 = 3। এখন আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতে গেলে আমরা জানি ইউনিট ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। অর্থাৎ আমাদের ভেক্টরটি হলো -2 a x cap -2 a y cap প্লাস a z ডিভাইডেড বাই 3। 3 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে 2/3 a x cap -2/3 a y cap প্লাস 1/3 a z cap। সেকেন্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটি হলো একটি ভেক্টর, একটি সিস্টেম যদি আমরা এক্স ওয়াই এবং জেড নিই, দেন এই পয়েন্টটা হচ্ছে পি। যে কোনো একটি পয়েন্ট পি সমান রো ফাই এবং জেড আমরা যদি কল্পনা করি, তাহলে এই বিন্দুটার প্রতিবিম্ব এই অক্ষ এই দিকে হবে, যেটাকে আমরা রো দ্বারা নামকরণ করলাম। দেন এইখানে হচ্ছে রো, এই রোটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ফাই, এবং তার জেড অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে কেবলমাত্র জেড। এখন আমরা যদি একে অল্প পরিমাণে বিস্তার করা, অর্থাৎ রো বরাবর তার অল্প সরণ ডি রো নেই, এবং ফাই হচ্ছে এখানে তার কোণ।
সো আমরা এটাকে পরিমাণ করতে হলে একে দৈর্ঘ্যে পরিমাণ করতে হবে। দেন ফাই বরাবর আমরা যদি নিই সেটা হচ্ছে রো ডি ফাই, অর্থাৎ আমরা এখান থেকে আলোচনা করতে পারি যে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু কত এল বাই আর। সো ডি ফাই ইজ ইকুয়াল টু কত এল এবং আর এর পরিবর্তন এখানে রো, সো এল ইজ ইকুয়াল টু হচ্ছে রো ডি ফাই। এখান থেকে আমরা দৈর্ঘ্য আলোচনা করতে পারি, কোণকে দৈর্ঘ্যে রূপান্তর করতে পারি। এখন এখানে যদি আমরা একটি বস্তু নিই, এটা হচ্ছে তার ডিজেড বরাবর স্বল্প দূরত্ব, এটি হচ্ছে রো ইন্টু ডি ফাই, অর্থাৎ আমরা কোণটাকে দৈর্ঘ্যে পরিণত করলাম এবং এটা হচ্ছে তার রো স্বল্প রো ডি রো দ্বারা এটাকে পরিবর্তন করা যায়। এখন আমরা যদি সিলিন্ড্রিক্যালকে রেক্টেঙ্গেলে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রো কস ফাই। সো আমরা জানি যার সাথে ফাই সে তার সাথে কস, সো এক্স ইজ ইকুয়াল টু হবে রো কস ফাই, অর্থাৎ এই দিকে তার অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কত, রো কস ফাই। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত, রো সাইন ফাই, এবং জেড অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব থাকবে পূর্বের সমান অর্থাৎ জেড। সো এখন আমরা রেক্ট্যাঙ্গেল থেকে ও সিলিন্ডারে পরিণত করতে পারি, যেখানে আমরা জানি সাইন ফাই বা কস ফাই, সাইন থিটা বা কস থিটা এরকম থাকলে আমরা যদি এর সহগ অর্থাৎ রো এর মান নির্ণয় করতে যাই তখন আমরা বর্গ করে যোগ করি। এই ক্ষেত্রে রো সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমরা যদি ফাই নির্ণয় করি দেন ফাই হচ্ছে tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স, দেন জেড ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ জেড এর কোনো পরিবর্তন হবে না। এখন এই বস্তুর আমরা যদি ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ণয় করি দেন সিমিলারলি আমরা এখানে যেটা আলোচনা করেছিলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য তার রো বরাবর ক্ষুদ্র সরণ হচ্ছে ডি রো, এই তার ফাই বরাবর ক্ষুদ্র সরণ হচ্ছে রো ডি ফাই, এবং জেড বরাবর তার ক্ষুদ্র সরণ হচ্ছে ডিজেড। এখন এটি যে এরিয়া কভার করলো এটি জেড অক্ষ বরাবর অতিক্রান্ত ক্ষেত্রফল, জেড অক্ষ বরাবর এটি যে এরিয়া কভার করছে সেটি হচ্ছে পূর্বের লাইন। সো যদি জেড অক্ষ হয় তাহলে আমরা এক্স এবং ওয়াই অক্ষেরটা গুণ করব, দেন এক্স অক্ষ বরাবর এর হচ্ছে ডি রো আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে রো ডি ফাই, দেন জেড অক্ষ বরাবর হবে রো ডি ফাই। অনুরূপভাবে রো প্লেনে এর ক্ষেত্রফল হবে রো ডি ফাই ডিজেড এবং ফাই প্লেনে এর ক্ষেত্রফল হবে ডি রো ডিজেড। এখন আমরা যদি ভলিউম নির্ণয় করতে চাই তো সিমিলারলি তিনটি গুণ হবে, অর্থাৎ রো ডি কিউ ডিজেড। স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এইদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ এবং এদিকে এক্স অক্ষ কল্পনা করলে আমরা একটি বিন্দু নিলাম পি, পি বিন্দুকে আমরা প্রকাশ করলাম আর থিটা এবং ফাই এর সাহায্যে, যেখানে আমার থিটা এবং ফাই হচ্ছে কোণ, কি কোণ, থিটা এবং ফাই হচ্ছে কোণ, আর হচ্ছে দূরত্ব। সো আমি অরিজিন থেকে একটি বিন্দু পি নিলাম এবং অরিজিন থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে আর। সো অরিজিনের প্রজেকশন অর্থাৎ এই লাইনটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ফাই এবং অরিজিনের জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, অর্থাৎ জেড অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত, আমরা জানি যার সাথে থিটা তার সাথে হবে কস, সো জেড অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর কস থিটা, এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর সাইন থিটা কস ফাই, এটা হচ্ছে আর সাইন থিটা। সো আমরা এখানে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। এখানে এই লাইনটি হলো আর সাইন থিটা। সো আমরা যদি যার সাথে ফাই আছে তার দূরত্ব নির্ণয় করি, অর্থাৎ এক্স এর দূরত্ব হচ্ছে আর সাইন থিটা ইন্টু কস ফাই, সিমিলারলি এটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। এভাবে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নির্ণয় করতে পারি। সো এখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল থেকে স্পেরিক্যালে যাই দেন সিমিলারলি বর্গ করে যোগ করব। সো আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, থিটা হচ্ছে কজ ইনভার্স 1 জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। এভাবে আমরা মান নির্ণয় করব। এখন পূর্বের মতো একটি ক্ষুদ্র অংশ নিয়ে পরিকল্পনা যদি আমরা করি দেন লেন্থ দৈর্ঘ্য ক্ষুদ্র ডিএল বরাবর হলে ডি আর এ আর ক্যাপ, আর ডি থিটা এ থিটা ক্যাপ, আর সাইন ফাই ডি ফাই এ ক্যাপ, অর্থাৎ সিমিলারলি আমরা শুধু এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবরের যে মান সেটা যদি আমরা যোগ করি তাহলে আমার ক্ষুদ্র দৈর্ঘ্যটা বেরিয়ে আসবে। এখানে আমরা
আর এর ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য নেওয়া হয়েছে dr এবং থিটাকে নিব আমরা r d থিটা আর ফাই কে নিব r sin থিটা d ফাই। এখানে থিটা এবং ফাই দুইটা হচ্ছে কোণ, তাই এখানে আমরা দৈর্ঘ্য r দ্বারা উভয় পক্ষকে গুণ করে দৈর্ঘ্যে রূপান্তরিত করা যায়। এখন আমরা যদি এটার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল নিয়ে পরিকল্পনা করি, এখানে আর প্লেন বা আর তল বরাবর তার ক্ষেত্রফল কত হবে? আর প্লেনে তার ক্ষেত্রফল কত? আর প্লেনে তার ক্ষেত্রফল হচ্ছে ফাই এবং থিটা প্লেনেরটার গুণফল, অর্থাৎ আর আর ডি থিটা আর আর সাইন ফাই মানে কত? আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এবং ফাই প্লেনে আমরা কল্পনা করলে হচ্ছে আর এবং থিটা প্লেনেটার গুণফল, অর্থাৎ আর ডি আর সাইন থিটা ডি ফাই, অনুরূপভাবে আর ডি আর ডি থিটা। অর্থাৎ আমরা যে অক্ষের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তার বিপরীত যে দুইটা অক্ষ আছে ওইটার দৈর্ঘ্য দ্বারা গুণ করব। দেন আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ তিনটা রাশি গুণ করব, যেটা হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। এখানে আর cos থিটা সমান হচ্ছে z, অর্থাৎ z অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত? আর cos থিটা। এভাবে আমরা থিটা সমান cos ইনভার্স 1 z বাই r নির্ণয় করতে। নাও উই আর টকিং অ্যাবাউট চেঞ্জ অফ অ্যাক্সিস, অর্থাৎ আমরা যদি কোনো একটা সিস্টেমের অ্যাক্সিসকে পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের শর্ত বা পদ্ধতি কি রকম। এখন চেঞ্জ অফ অ্যাক্সিস বলতে বোঝায় the position of the origin is not changed but the direction of the coordinate axis is changed through a fixed angle of x-axis, অর্থাৎ x-axis এর সাপেক্ষে আমার যে অরিজিন আছে অর্থাৎ মূলবিন্দু is not change, মানে কি মূলবিন্দু চেঞ্জ হবে না, তবে আমার ডিরেকশন যে ডিরেকশন আছে ওইটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমার পূর্বে ছিল x অক্ষ y অক্ষ, এখন x অক্ষকে আমি এই দিকে থিটা পরিমাণে চেঞ্জ করলাম, দেন আমি পাইলাম x প্রাইম অক্ষ। দেন এখানে যে পরিমাণে চেঞ্জ হচ্ছে y অক্ষ কি সিমিলারলি সমান পরিমাণে চেঞ্জ হবে, দেন আমি নতুন একটা পাইলাম y অক্ষ। এভাবে আমার অক্ষের পরিবর্তন হয়। There are three types of ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। অ্যাক্সিসগুলোকে আমরা সাধারণত তিন ভাগে ট্রান্সফরমেশন করে থাকি। আমার প্রথমটা হচ্ছে গিয়া ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, সেকেন্ডটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস, থার্ডটা হচ্ছে ট্রান্সলেশন রোটেশন, অর্থাৎ 1 এবং 2 এর কম্বিনেশনে আমার 3 নংটা তৈরি হয়। সো ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। Translation of axis means this process the position of the origin is changed. এক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হবে? দ্য অরিজিন অর্থাৎ মূলবিন্দু। এক্ষেত্রে আমাদের মূলবিন্দু পরিবর্তন হবে এবং ডিরেকশন থাকবে পূর্বের অক্ষের প্যারালাল। আমরা একটি চিত্রের মাধ্যমে এটি সহজে বুঝতে পারি। ফর এক্সাম্পল এখানে আমার পূর্বে ছিল এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই মূলবিন্দু ছিল 0 0। এখন আমার নতুন অক্ষ হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম, এখানে আমার মূলবিন্দু ও এইচ এবং কে, অর্থাৎ আমার অরিজিন পূর্বে ছিল 0 0, পরবর্তীতে হয়েছে এইচ কে, অর্থাৎ আমার মূলবিন্দু চেঞ্জ হয়েছে এবং যে নতুন অক্ষটা আসলো সেটা হচ্ছে পূর্বেরটার প্যারালাল, অর্থাৎ মূলবিন্দু পরিবর্তন হবে এবং সমান্তরাল থাকবে। When the origin 0 0 shift to a new point hk and the direction of coordinate axis fixed, then অর্থাৎ আমাদের যে পরিবর্তনটা হবে তারপরে মানটা হবে x is equal to x prime plus h, y is equal to y prime plus h. This system is called the translation of axis, অর্থাৎ এই নিয়মে আমরা অ্যাক্সিসের ট্রান্সলেশন করতে পারি। সেকেন্ডটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস, অর্থাৎ রোটেশন মিন্স ঘূর্ণন। এই প্রসেসে কি হবে? দ্য অরিজিন পয়েন্ট ইজ নট চেঞ্জ, অর্থাৎ মূলবিন্দু পরিবর্তন হবে না, তবে দ্য ডিরেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ চেঞ্জ, অর্থাৎ দিকের পরিবর্তন ঘটবে। সো প্রথমটাতে ছিল মূলবিন্দু পরিবর্তন হবে এবং প্যারালাল থাকবে, দ্বিতীয়টাতে মূলবিন্দু পরিবর্তন হবে না এবং দিকের পরিবর্তন হবে, এক্স অক্ষের সাপেক্ষে দিকের পরিবর্তন। দিস ইজ কল্ড দ্য রোটেশন অফ অ্যাক্সিস। সো এটাকে আমরা চিত্রের মাধ্যমে সহজে বুঝতে পারি যে এটা আমার পূর্বে ছিল এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইটাই ছিল আমার পূর্বের মূলবিন্দু 0 0। এখানে আমার মূলবিন্দুর কোনো পরিবর্তন হয়নি, তবে আমি এটাকে থিটা পরিমাণে ঘূর্ণনের ফলে আমরা নতুন অক্ষ পেলাম এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। আমরা যদি পূর্বের বিন্দুকে পি নামে ফিক্সড করি তাহলে আমার বিন্দুটি সেমি থাকলো, অর্থাৎ the relation between the new x prime and y prime system and the previous system x y is given below,
অর্থাৎ এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে x is equal to x prime cos theta minus y prime sin theta, y is equal to x prime sin theta minus y prime cos theta, এবং পূর্বের মতো আমরা যদি আরো একটি সম্পর্ক তৈরি করি, দেন x prime is equal to x cos theta plus y sin theta, y prime is equal to minus x sin theta plus y cos theta. Now we will discuss about ট্রান্সলেশন এন্ড রোটেশন সিস্টেম, অর্থাৎ পূর্বের দুটি সিস্টেম একত্রে আমরা এখন করব। দিস প্রসেস দ্য পজিশন অফ দ্য অরিজিন ইজ চেঞ্জ, অর্থাৎ মূলবিন্দুর পরিবর্তন ঘটবে। দ্য ডিরেকশন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম ইজ চেঞ্জড, অর্থাৎ মূলবিন্দুর পরিবর্তন ঘটবে এবং দিকেরও পরিবর্তন ঘটবে, তবে একটা ফিক্সড অ্যাঙ্গেল অর্থাৎ নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে। এন্ড দিস প্রসেস ইজ কল্ড ট্রান্সলেশন রোটেশন। আমরা যদি চিত্রের মাধ্যমে বুঝি, তাহলে আমার পূর্বে অক্ষ ছিল x, y, মূলবিন্দু ছিল 0 0, এবং নতুনটা হলো x প্রাইম y প্রাইম অক্ষ, মূলবিন্দুকে আমরা h এবং k দ্বারা রিপ্লেস করতে পারি, এবং আমার বিন্দুটি ছিল p, অর্থাৎ এখানে আমি যদি এটাকে থিটা পরিমাণে ঘূর্ণন করি, ফলে আমার নতুন অক্ষ হবে x প্রাইম এবং y প্রাইম। এই ডিস্টেন্সটা আমি যদি স্বল্প দূরত্ব y r নেওয়া হলো, দেন এটা হচ্ছে h এবং k, অর্থাৎ এখানে আমার মূল বিন্দুর পরিবর্তন হলো এবং অক্ষের পরিবর্তন হলো একটি নির্দিষ্ট থিটা পরিমাণ ঘূর্ণনের ফলে। সো দ্য রিলেশন বিটুইন দ্য নিউ সিস্টেম এন্ড দ্য ওল্ড সিস্টেম ইজ গিভেন বেলো। এখন দুইটি সিস্টেমের মধ্যে সম্পর্ক হচ্ছে x is equal to x prime cos theta minus y prime sin theta plus h, y is equal to x prime sin theta plus y prime cos theta plus h। এখন একটি ম্যাথ প্রবলেম করার মাধ্যমে বন্ধুরা আমরা এটি খুব সহজেই বুঝতে পারি। ম্যাথ প্রবলেমটি হলো prove that a cylindrical coordinate system is orthogonal, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা মূলত অর্থোগোনাল। এখন কোন কিছু অর্থোগোনাল এটা আমরা নির্ণয় করি কিভাবে? অর্থোগোনাল নির্ণয় করার জন্য প্রথমে আমরা এর ট্যানজেন্ট ভেক্টর নির্ণয় করব, দেন ওইটার একক ভেক্টর নির্ণয় করে গুণফল নির্ণয় করব। একক ভেক্টরের গুণফল যদি শূন্যের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা অর্থোগোনাল। যদি শূন্যের সমান না হয়, তখন সেটি অর্থোগোনাল নয়। এখন যে কোনো ভেক্টর কে আমরা যদি ধরে নিই আর ভেক্টরকে আমরা ধরে নিলাম x i ক্যাপ, y j ক্যাপ, z k ক্যাপ। সো পূর্বের সূত্র অনুযায়ী আমরা জানি x is equal to কত, রো cos phi, and y is equal to কত, রো sin phi, and z is equal to z, এটা আমরা পূর্বে জানতে পেরেছি। Then the tangent vector to the rho, phi and z curves are given respectively by dr d phi, dr d rho, dr d phi and dr dz, অর্থাৎ আমরা এর ডেরিভেটিভস নির্ণয় করার মাধ্যমে ট্যানজেন্ট নির্ণয় করব। এখন এটাকে আমরা রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে sin থিটাকে, সো রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে থাকবে কেবলমাত্র সবটা চলে যাবে, দেন আমার এটা থাকবে cos phi i cap sin phi j cap। আমরা যদি এটাকে phi এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন করি, তাহলে cos কে করলে হচ্ছে মাইনাস sin কে করলে হচ্ছে cos, এগুলো আসলে আমরা জানি। দেন আমরা যদি এটাকে z এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কেবলমাত্র থাকবে k। এখন এখান থেকে আমরা যে ভেক্টরগুলো পেলাম, সেটার আমরা ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টর নির্ণয় করব। এন্ড একক ভেক্টর প্রথমটাকে আমরা ধরলাম e1 অর্থাৎ রো, ই রো হচ্ছে dr বাই d রো এবং এর মডুলাস, অর্থাৎ আমরা জানি একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, অর্থাৎ cos থিটা i প্লাস sin থিটা j, একে আমরা এর সহগ অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মাধ্যমে করলে আমরা জানি এটার মান হচ্ছে 1, দেন cos স্কয়ার phi i cap প্লাস sin স্কয়ার phi j cap। সিমিলারলি e2 সমান হচ্ছে e phi dr বাই d phi এর মডুলাস, দেন dr বাই d phi আমরা জানি মাইনাস রো sin phi i cap প্লাস রো cos phi j cap এবং এর সহগের বর্গের যোগফলের বর্গমূল রো স্কয়ার sin স্কয়ার phi প্লাস রো স্কয়ার cos স্কয়ার phi। এখানে sin স্কয়ার phi এবং cos স্কয়ার phi হচ্ছে 1, আমরা যদি রো এর বর্গমূল নির্ণয় করি সেটি হচ্ছে রো, এই রো থেকে এখান থেকে রো কমন নিলে রো ক্যান্সেল, দেন উই ক্যান সিম্পলিফাই ইট, মাইনাস sin
rho I cap plus cos rho j cap. Then similarly E3 is equal to Ez অর্থাৎ dr by dz modulus of dr by dz. So dr by dz is equal to k, the modulus of k is equal to 1, k by 1 is equal to similarly k. দেন আমরা এটা ডট গুণফল নির্ণয় করব। সো E1 E2 E1 এর মান হচ্ছে cos phi i প্লাস sin phi j, আর E2 এর মান হচ্ছে মাইনাস sin phi i প্লাস cos phi j ইকুয়াল টু হচ্ছে 0। আমরা জানি এই যে i j k, i এবং j যদি আমরা ডট গুণফল করি সেটি হবে 0, i ডট j is equal to 0 or i ডট k is equal to 0 or j ডট k is equal to 0। অর্থাৎ দুইটা যদি ভিন্ন হয় তাহলে আমরা পাবো 0 আর i ডট i ইকুয়াল টু হচ্ছে 1। এই ডট গুণফলের এই সূত্রগুলো আসলে আমরা জানি। দেন i ডট i is equal to হচ্ছে cos phi মাইনাস sin phi, এখানে হচ্ছে প্লাস sin phi cos phi, দেন প্লাস এন্ড মাইনাস ইকুয়াল টু হচ্ছে 0। E2 আর E3 যদি আমরা গুণ করি সেটি হচ্ছে মাইনাস sin phi i cap প্লাস cos phi j cap k। সো k এর সাথে i এবং k এর সাথে j দুইটাই গুণ করলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। সিমিলারলি E3 ইন্টু E1 ইকুয়াল টু হচ্ছে k cap ইন্টু cos phi i cap প্লাস sin phi j cap। সো k এর সাথে i এবং j দুইটাকে গুণ করলে পাবো আমরা 0, দেন 0 প্লাস 0 is equal to 0। সো E1, E2 and E3 are naturally perpendicular and the coordinate system is orthogonal. Then we will discuss about one another method. Represent the vector A is equal to z I cap minus 2x j cap plus y k cap in cylindrical coordinate, thus determine a rho a phi a z। অর্থাৎ আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মাধ্যমে উপস্থাপন করব। এখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ফর্মুলা অনুযায়ী আমরা জানি ফ্রম প্রিভিয়াস ম্যাথ, পূর্বের ম্যাথে আমরা এটা প্রমাণ করলাম যে ই রো ইজ ইকুয়াল টু cos phi i cap plus sin phi j cap, e phi is equal to minus sin phi i cap plus cos phi j cap, ez equal to k, এবং আমরা জানি x is equal to rho cos phi, y is equal to rho sin phi, z is equal to z. Solving this equation 1 and 2, we get I cap equal to cos phi EP E rho minus sin phi E phi, and z is equal to sin phi E rho plus cos phi E phi. Then we will just put the value of I and z in this vector. According to the question, vector A is equal to z I cap minus 2x z cap plus y k cap. So the value of z cap is equal to z. So and the value of I is equal to cos phi e rho minus sin phi e phi minus 2, and the value of j is equal to minus sin phi e rho plus cos phi e phi, and the value of x is equal to rho cos phi, and the value of y is equal to rho sin phi ez. The value of k cap is equal to ez. So after simplify this, and here we can common e rho. After common e rho, we get z cos phi minus 2 sin phi rho cos phi, and similarly here আমরা এখান থেকে ই রো যদি কমন নেই, দেন আমরা পাবো মাইনাস জেড সাইন ফাই মাইনাস মাইনাস প্লাস 2 রো কস স্কোয়ার ফাই ই ফাই প্লাস রো সাইন ফাই ই জেড। সো এ রো হচ্ছে জেড কস ফাই মাইনাস 2 রো কস ফাই সাইন ফাই এন্ড মাইনাস জেড সাইন ফাই প্লাস 2p cos square phi হচ্ছে আমার f phi, আর p sin phi ez হচ্ছে আমার az। অর্থাৎ ep eq এবং ez এর সহগগুলো হচ্ছে আমার। এতক্ষণ তো আমরা কোঅর্ডিনেট সিস্টেম কি, কোঅর্ডিনেট সিস্টেমের প্রকারভেদ এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। এখন আমরা জানবো কোঅর্ডিনেট সিস্টেম আমাদের বাস্তব জীবনে কিভাবে ব্যবহৃত হয়। প্রথমত প্রকৌশলবিদ্যায় কোঅর্ডিনেট সিস্টেমের ভূমিকা অপরিসীম। আমরা বিভিন্ন স্ট্রাকচার প্লট করতে কিংবা রোবোটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে
কোঅর্ডিনেট সিস্টেম বেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নেভিগেশনের ক্ষেত্রে এই যে একটু আগে বললাম যে জিপিএস সিস্টেম পুরোটাই কোঅর্ডিনেট সিস্টেম বেস করে হয়। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানেও বিভিন্ন ধরনের প্রজেক্টাইল মোশন কিংবা সার্কুলার মোশন কিংবা ধরুন বিভিন্ন রিলেটিভিটিতে বেশ ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে মহাজাগতিক বিভিন্ন বস্তু কিংবা নতুন কোনো পদার্থ এর গতিবিধি, আচরণ এসব নির্ণয় করতেও কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহৃত হয়। বন্ধুরা, এখন আমরা একটি কুইজ সমাধানের মাধ্যমে আমাদের সম্পূর্ণ টপিকটাকে ঝালাই করে নেব। সো কুইজটি হলো, রিপ্রেজেন্ট দ্য ভেক্টর a equal to I cap minus z j cap plus 3x k cap in spherical coordinate and determine ar a theta and a phi। অর্থাৎ স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমাদের এই তিনটি মান নির্ণয় করতে হবে। এই ম্যাথটি করার মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ টপিকটা ঝালাই করে নেব। এখানে আমি যদি বন্ধুরা তোমাদেরকে একটি হিন্টস দিই, তাহলে আমরা প্রথমে এক্স, ওয়াই এবং জেড এর মান যেটা স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে পেয়েছিলাম সেটা আমরা এখানে ইনপুট করব। সো মানগুলো হচ্ছে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। সো মানগুলো ইনপুট করার পর আমরা এগুলাকে পূর্বের ন্যায় ডিফারেন্সিয়েশন করব। সো আমরা যে কোনো একটি ভেক্টর ধরে নিব, আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তারপর সেটিকে আর, থিটা এবং ফাই এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করব। তারপর একক ভেক্টর নির্ণয় করব। দেন আমরা একক ভেক্টর থেকে আই, জে এবং কে ক্যাপের মান নির্ণয় করব। দেন সেই মানগুলা আমরা আমাদের প্রশ্নে দেওয়া ভেক্টরের মধ্যে ইনপুট করব। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিটারমাইন তারা জানতে চেয়েছে, অর্থাৎ এ আর, এ থিটা, এ ফাই এর মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ যেই ম্যাথ দুটি করানো হয়েছে পূর্বে, ওই ম্যাথ দুটির মতোই অনুরূপভাবে আমরা আমাদের এই ম্যাথেরও সমাধান করব। তোমাদের সুবিধার জন্য আমি কুইজটির উত্তর কমেন্ট সেকশনে দিয়ে দিব। আশা করি তোমরা এটা করে উত্তরটি মিলিয়ে নেবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।